আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুরু করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। আমি সাব ইন্সপেক্টর বাবুল আহমেদ আছি আপনাদের সাথে। আমি বর্তমানে এপিবিএনে কর্মরত আছি। এর আগে ডিএমপি ডিবি ঢাকাতে কর্মরত ছিলাম। তার আগে পুলিশ হেডকোয়ার্টার ঢাকাতে কর্মরত ছিলাম। তার আগে কুড়িগ্রাম জেলা পুলিশে কর্মরত ছিলাম। আজকে আলোচনা করব অস্থাবর সম্পত্তি থেকে বেদখল হলে আপনার করণীয় কী। এর আগে আলোচনা করেছিলাম স্থাবর সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি থেকে কেউ যদি জোর করে আপনাকে বেদখল করে তাহলে আপনার করণীয় সম্পর্কে আমি এর আগে বলেছিলাম। আজকে আলোচনা করব অস্থাবর সম্পত্তি থেকে যদি কেউ আপনাকে বেদখল করে সেক্ষেত্রে আপনার করণীয় কী। আইনে দুই ধরনের সম্পত্তি দেখা যায়, একটা হচ্ছে স্থাবর সম্পত্তি আর একটা হচ্ছে অস্থাবর সম্পত্তি। স্থাবর সম্পত্তি এটাই ইংলিশে এই দুটা টার্মকে বলে মুভেবল প্রপার্টি আর ইমুভেবল প্রপার্টি। মানে যেটা লেগে থাকে, ভূমির সাথে যেটা লেগে থাকে সেটা হচ্ছে স্থাবর, আর ভূমির সাথে যদি যেটা লাগানো নয় সেটা হচ্ছে অস্থাবর সম্পত্তি। যেমন চিঠিপত্র, চাল, ডাল, এগুলো হচ্ছে অস্থাবর সম্পত্তি। যেমন গাছ ভূমির সাথে লেগে থাকে, যখন গাছটা ভূমির সাথে লেগে থাকে তখন সেটা হচ্ছে স্থাবর সম্পত্তি। আর যে গাছটা যখন কাটা হয় তখন সেটা কি, তখন সেটা মুভেবল হয়ে যায়, তখন সেটা অস্থাবর সম্পত্তি। এখন ধরেন কেউ আপনার 10 বস্তা চাল নিয়ে আর দিচ্ছে না, এটা তো একটা অস্থাবর সম্পত্তি। এক্ষেত্রে আপনার করণীয় কি? এক্ষেত্রে আপনি 1877 সালে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 10 ধারায় তার বিরুদ্ধে মামলা করতে পারবেন। এটার একটা টাইম ডিউরেশন আছে, 3 বছরের মধ্যে এই মামলা দায়ের করতে হবে। ধন্যবাদ ভিউয়ার্স, এই ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।